একক পরিচিতি ও ক্ষেত্রফল নির্ণয়। দৈর্ঘ্য পরিমাপের জন্য আমরা বিভিন্ন এককের সাথে পরিচিত। সেগুলো হলো কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার এবং মিলিমিটার। কিলোমিটারকে সংক্ষেপে কেএম, হেক্টোমিটারকে সংক্ষেপে এইচএম, ডেকামিটারকে সংক্ষেপে ডিএএম। এর পরিবর্তে আনঅফিসিয়ালি এটাকে বড় হাতের ডি এবং ছোট হাতের এম দ্বারা প্রকাশ করা হয়। মিটারকে এম দ্বারা, ডেসিমিটারকে ছোট হাতের ডিএম, সেন্টিমিটারকে সিএম এবং মিলিমিটারকে এমএম দ্বারা প্রকাশ করা হয়। এগুলোকে মনে রাখার জন্য সংক্ষেপে একটা ছড়া বলতে পারি আমরা, সেটা হলো কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশেতে শান্তি মিলিবে। কতে কিলোমিটার, হতে হেক্টোমিটার, ডতে ডেকামিটার, মতে মিটার, দতে ডেসিমিটার, তালব্যস্যতে সেন্টিমিটার, মতে মিলিমিটার। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার এগুলোর সাথে সম্পর্ক হলো 1 কিলোমিটার ইকুয়াল টু 10 হেক্টোমিটার, 1 হেক্টোমিটার ইকুয়াল টু 10 ডেকামিটার। একইভাবে 1 মিটার ইকুয়াল টু 10 ডেসিমিটার। এবার আমরা জানবো দ্বিমাত্রিক অর্থাৎ 2D ও ত্রিমাত্রিক বা 3D বস্তু সম্পর্কে। দ্বিমাত্রিক বস্তু কি? যার দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই, থাকলেও সেটা অতি নগণ্য, তাকে দ্বিমাত্রিক বস্তু বা দ্বিমাত্রিক কাঠামো বলে। এরা এক্স এবং ওয়াই এই দুটি অক্ষ বরাবর বিন্যস্ত থাকে, যেমন কাগজের পৃষ্ঠ, ত্রিভুজ, বৃত্ত ইত্যাদি। ত্রিমাত্রিক 3D বস্তু, যে সকল বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে তাদের ত্রিমাত্রিক বস্তু বলে। এরা এক্স, ওয়াই ও জেড অক্ষ বরাবর বিস্তৃত থাকে, যেমন গোলক, ঘনক, সিলিন্ডার, ব্যালন ইত্যাদি আকার। এবার আমরা জানবো ক্ষেত্রফল নির্ণয় সম্পর্কে। প্রথমেই আয়তক্ষেত্র। চিত্রে এ বি সি ডি একটি আয়তক্ষেত্র। এখানে এবি বাহুর দৈর্ঘ্যকে ছোট হাতের এ দ্বারা এবং বিসি বাহুর দৈর্ঘ্যকে ছোট হাতের বি দ্বারা প্রকাশ করা হয়েছে। সকল চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা জাস্ট একটা সূত্রের মাধ্যমে বের করে ফেলতে পারি, সেটা হলো দৈর্ঘ্য ইনটু প্রস্থ। সব চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো দৈর্ঘ্য ইনটু প্রস্থ। সো প্রথমে আয়তক্ষেত্র, এখানে আমরা দেখতে পাচ্ছি আয়তক্ষেত্রটা, অর্থাৎ ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, মানে এবি ইনটু বিসি, যেটাকে আমরা ছোট হাতের এ এবং বি দ্বারা প্রকাশ করেছি। এবার ত্রিভুজ, একটা আয়তক্ষেত্রকে যদি আমরা ডিভাইড করে ফেলি তাহলে দেখা যাচ্ছে যে দুটো ত্রিভুজ হয়ে যাচ্ছে। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফলের সমান, বা অন্যভাবে যদি আমরা বলি তাহলে বলতে পারি যে একটি ত্রিভুজের ক্ষেত্রফল হবে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ হাফ ইনটু দৈর্ঘ্য ইনটু প্রস্থ। এখানে আমরা দৈর্ঘ্যটাকে ভূমি এবং প্রস্থটাকে উচ্চতা দ্বারা প্রকাশ করছি, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়। তো আমরা জানি বর্গক্ষেত্রে 4টি বাহুই পরস্পর সমান। এখানে এ বি সি ডি একটি বর্গক্ষেত্র, যেখানে এ বি বাহু এবং বিসি বাহু পরস্পর সমান এবং এদেরকে ছোট হাতের এ দ্বারা প্রকাশ করা হয়েছে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল একইভাবে অন্যান্য চতুর্ভুজের ক্ষেত্রফলের মতোই দৈর্ঘ্য ইনটু প্রস্থ, অর্থাৎ এ বি ইনটু বিসি, যেখানে এ বি এবং বিসি পরস্পর সমান এবং এদেরকে ছোট হাতের এ দ্বারা প্রকাশ করা হয়েছে, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল স্কয়ার। বর্গক্ষেত্রটাকে যদি আমরা একটু টুইস্ট করে দিই তাহলে কিন্তু একটা রম্বস হয়ে যাচ্ছে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং রম্বসের ক্ষেত্রফল কিন্তু একইভাবে রম্বসের ক্ষেত্রফল আমরা বের করে ফেলতে পারি দৈর্ঘ্য ইনটু প্রস্থ, এবি ইনটু বিসি। একইভাবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের মতো সেটা স্কয়ার হবে। অথবা রম্বসের ক্ষেত্রফল বের করার আরেকটি টেকনিক আমাদের জানা আছে, সেটা হলো হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল। এবার সামান্তরিকের ক্ষেত্রফল, এখানে আমরা চিত্রে দেখতে পাচ্ছি ABCD একটি সামান্তরিক। সামান্তরিকের ক্ষেত্রফলও একইভাবে হবে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, অর্থাৎ AB ইনটু BC। এবার সামান্তরিকটাকে যদি আমরা দুটো ত্রিভুজে ভাগ করে ফেলি তাহলে আমরা লিখতে পারি যে একটি সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু দুটা ত্রিভুজের যোগফল, অর্থাৎ
2 ইন্টু হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, অর্থাৎ ভূমি ইন্টু উচ্চতা বা a ইন্টু h। এবার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়। চিত্রে আমরা দেখতে পাচ্ছি এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম, এবং ট্রাপিজিয়ামটাকে আমরা এভাবে দুইটা ত্রিভুজ এবং একটা চতুর্ভুজে ডিভাইড করতে পারি। অর্থাৎ এ বি ই এই ত্রিভুজটা এবং ডি সি এফ এই ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজ এবং এ ই এফ ডি এই আয়তক্ষেত্রটা যোগ করলে আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা পেয়ে যাব। এই ক্যালকুলেশনটা করে আমাদের এখানে পাওয়া যাচ্ছে হাফ ইন্টু উচ্চতা দুটি সমান্তরাল বাহুর যোগফল। এবার বৃত্তের ক্ষেত্রফল নিয়ে, এখানে আমরা একটি বৃত্ত দেখতে পাচ্ছি। আমরা যদি বৃত্তের ভিতরে অনেকগুলো ত্রিভুজ অঙ্কন করি, তাহলে যদি এই ছোট ছোট অনেক অসংখ্য এই ত্রিভুজগুলোর ক্ষেত্রফল যদি আমরা যোগ করি, তাহলে কিন্তু আমরা বৃত্তের ক্ষেত্রফলটা পেয়ে যাব। এখানে ও এ বি একটি ত্রিভুজ দেখতে পাচ্ছি আমরা। যদি এ বি বাহুর মধ্যবর্তী দূরত্ব খুবই নগণ্য হয় বা খুবই অল্প হয়, তাহলে আমরা ও বিন্দু থেকে এ বি বাহুর উপর যে লম্বটা অঙ্কন করব সেটা হবে বৃত্তের ব্যাসার্ধ। অর্থাৎ সেক্ষেত্রে আমরা ত্রিভুজটার ক্ষেত্রফল এভাবে বের করতে পারি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু এ বি ইন্টু উচ্চতা এইচ ইকুয়াল বৃত্তের ব্যাসার্ধ আর। একইভাবে আমরা পরবর্তী আরেকটি ত্রিভুজ এখানে অঙ্কন করে দেখিয়েছি, যেটা ও বি সি ত্রিভুজ। একইভাবে ও বি সি ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু বিসি ইন্টু আর। আমরা যদি এভাবে আরো অসংখ্য ত্রিভুজ অঙ্কন করতে পারি এবং সেগুলো যদি আমরা যোগ করি, তাহলে এর বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু আর ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি ডট 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 ডট, এরকম যে অসংখ্য সংখ্যক ত্রিভুজ আমরা অঙ্কন করতে পারি সেগুলো। এই যে এ বি প্লাস বিসি এভাবে যে ত্রিভুজগুলো আমরা অঙ্কন করব, এগুলো যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি বৃত্তের পরিধি। আমরা জানি বৃত্তের পরিধি ইকুয়াল টু 2 পাই আর, অর্থাৎ হাফ ইন্টু আর ইন্টু 2 পাই আর। 2 কাটাকাটি করলে আমরা পেয়ে যাচ্ছি পাই আর স্কয়ার, এটা বৃত্তের। এবার আপনাদের জন্য থাকছে কিছু কুইজ, মজার কুইজ। তো আপনারা অবশ্যই কমেন্ট করে এই কুইজগুলোর উত্তর দিবেন। আমাদের প্রথম প্রশ্ন, পাই কি? দ্বিতীয় প্রশ্ন, 1 কিলোমিটার ইকুয়াল টু কত মিলিমিটার? তৃতীয় প্রশ্ন, একটি আয়তাকার ঘনবস্তু কতটি তল থাকে? ধন্যবাদ সবাইকে। আমাদের পরবর্তী ভিডিওটি দেখতে চাইলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।